चुचुड़ा नगर पालिका एक बार फिर विवाद के घेरे में आया है। इस बार नगर पालिका पर आंतरिक भ्रष्टाचार का आरोप लगाया जा रहा है। जानकारी के अनुसार नगर पालिका के कर विभाग के एक अस्थायी कर्मी पर आरोप है कि उसने म्यूटेशन शुल्क वसूल कर नगर खजाने में जमा नहीं किया है। प्राथमिक जांच में लगभग 15 ऐसे मामले सामने आए हैं जिनसे लाखों रुपए की गड़बड़ी का अनुमान लगाया जा रहा है। हालांकि इस मामले को देखते हुए नगर के प्रमुख अमित राय ने कहा कि मामले की जानकारी मिलते ही आरोपी कर्मचारी को शो केज नोटिस थमा दिया गया और थाने में एफआईआर की प्रक्रिया भी शुरू कर दी गई है। पुलिस जांच के बाद जो भी दोषी होगा उनके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। दूसरी ओर सीआईटीयू से शुभेंदु श्रमिक संगठन के सदस्य सौरभ गांगुली ने कहा कि घटना की खबर हमने भी सुनी है, मामले की जांच चल रही है। सामने दुर्गा पूजा फैले जब कर्मचारी बोनस और वेतन को लेकर चिंतित है, ऐसे समय में यह विवाद नगर पालिका प्रशासन को और दबाव में ला रहा है। फिलहाल पूरे मामले की पुलिस जांच जारी है। आइए देखते हैं इस मामले में किसने क्या कुछ कहा। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে। লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করব যে তোমায় কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে, এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুচুড়া থানায় এফআইআর করব। আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবেন। শোকজ আমরা 2-3 দিন দেবো, বেশি দিন দেবো না। শোকজ এই পরের সপ্তাহের ভেতরে দিতে হবে। দিয়ে পর আমরা এফআইআরটা আমরা ইমিডিয়েটলি করবো। ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যে ওই চিঠিটা দোষ স্বীকারের চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো। এর সঙ্গে যুক্ত যিনি তার নাম কি? জয়ন্তর কি নাম আছে? আচ্ছা, মানে কতগুলো করেছে এরকম কি পাওয়া গেল? সে তদন্ত হবে, তদন্তে সব বেরিয়ে আসবে। আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম। ও কত জানালো? ও কিছু বলছে না, ও 3-4-5টা বলছে। গোটা 15 তো অবশ্যই মিনিমাম গোটা 15 হবে। মানে গন্ডগোলটা কি শুধু ট্যাক্সেই নাকি মিউটেশনও? ট্যাক্স রিলেটেড তো মিউটেশন, ট্যাক্স না করে মিউটেশন করে নেওয়ার অর্থ তো সে মিউটেশন ফাঁকি হয়ে যাচ্ছে। সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার। ট্যাক্স না পে করে সে যদি মিউটেশন করে সে ফাঁকি হয়ে যাচ্ছে, মিউটেশনের টাকা লস হয়ে যাচ্ছে। দাদা কি বলবেন, এরকম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে দেওয়া? শুনুন, এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না। এরা করেছে, ধরা পড়েছে, তাকে দোষ স্বীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমরা দোষ স্বীকার যেহেতু করছি আমরা শোকজ করবো যে তোমায় কেন টার্মিনেট করবো না। তারপরে আমরা এফআইআর আইনত ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না, আমরা তদন্ত করে বার করতে পারবো না। আমি তো একটা দোষী বলতে পারি, সব করতে পারি, কিন্তু দোষী সাব্যস্ত করাটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব। থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ওনার কি উত্তর যদি সন্তোষজনক না হয় তাহলে কি পুলিশকে জানানো হবে? না, উত্তর সন্তোষজনকের কোনো প্রশ্নই নেই। ও তো বলছে আমি দোষ স্বীকার করছি, সেটাই ও লিখিতভাবে দেবে। ও যাদের সঙ্গে করেছে তাদের সঙ্গে কি কথা বলবেন? মানে তারা না, তাদের কোনো কথাই বলবো না। ও এখন লোককে বিভ্রান্ত করছে, বিভিন্ন কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই প্রসেসে আমরা যাব না, পুলিশকে দিয়ে দেবো। পুলিশ দুধকে দুধ পানিকে পানি করে দেবে তদন্ত। বিষয়টা আমরাও শুনছি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে। পৌর কর্তৃপক্ষ সব রকম ভাবে চেষ্টা করছে কিভাবে এটা করেছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত। সব বিষয়টা কি আমাদের চেয়ারম্যান সহ যারা পৌরসভার যারা আধিকারিক আছেন সবাই এই বিষয় নিয়ে মিটিংও করেছেন, এটা আপনারা জানেন। যারা যারা যুক্ত এ বিষয়ে আমরা এটুকুনি পৌর কর্তৃপক্ষের উপরে আস্থা রাখতে পারি যে হচ্ছে সব বিষয়টা তদন্তের মধ্যে থেকে সামনে চলে আসবে এবং আগামী দিনে এটা আপনারাও জানতে পারবেন। সেটাই তো দেখে আমরা অবাক সবাই বিষয়টা। সৌরভ গাঙ্গুলি, পৌর কর্মচারী মজদুর ইউনিয়ন, সিআইটিউ।